আসসালামু আলাইকুম। এখন আমি সিদ্ধ দিচ্ছি এটা সর্ষা শাক। সর্ষা শাকটা আমি একটু ভালো করে ভাপ দিয়ে নিব। কারণ আমি আজকে সর্ষা শাকটা একটু আজকে অন্যরকমভাবে ভাজি করব। সবসময় যেভাবে খাই আজকে আমি সেভাবে ভাজি করব না। এভাবে ভাজি করলে একদম কলই শাকের স্বাদ পাওয়া যায়। সাথে থাকেন। আমি কলই শাকটা একটা হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম। কারণ লবণটা দিলে জিনিসটা সবুজ থাকে। লাল করা যাবে না। আর এখানে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা কুচি করে নিচ্ছি। আদা একটু মোটা, মোটা করে নিচ্ছি। বেশি করে আদাটা দিলে জিনিসটা মানে কামড়ে ভালো লাগে। একদম ইয়ার মতো লাগে, কলই শাকের মতো। এখন আমি কড়াইয়ের ভিতরে ২ টা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিব। এ একটু লাল হয়ে আসলে আমি এটার মধ্যে সেই ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করি নাই। যেহেতু কলই শাক স্বাদ পাওয়ার জন্য এটা ভাজি করা। আর এটা ১ম যে খাইব মনে হইব যে ২য় কলই শাক। আমি এটার ভিতরে কিন্তু রসুন ব্যবহার করি নাই। এখানে আমি ভাপ দেওয়ার পর পানিটা একটু চাপ দিয়ে ফেলে দিব। আর আজকে আমি কিন্তু এটা অন্যরকমভাবে বলছি, কারণ এটা আমি আজকে লাল করব না। কলই শাকের ভিতরে যেমন দেখতাম আমার মা কাঁচা উম, পেঁয়াজ আর হলো আদাটা কাঁচা দিয়ে দিত, কাঁচামরিচ একসাথে কলই শাকের লাগে কেটে দিয়ে দিত। লাল করতো না বা বাছতো না। আমি দেখেন চুলায় দিয়ে একটু নাড়া দিয়েই কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, আদার পরিমাণটা একটু বেশি, আর মরিচ যার যার স্বাদ মতো। আর শাকের ভিতরে সবসময় একটু মরিচটা একটু জালটা একটু বেশি দিতে, আমি কাঁচামরিচও দিছি, শুকনা মরিচও দিছি। এটা একটু নেড়ে ছেড়ে নিব, কারণ বেশিক্ষণ নাড়বো না। সবুজ থাকতে হবে, সবুজ লাল থাকলে আর শাকের কোনো স্বাদ বা পুষ্টি কোনোটাই থাকে না। এভাবে ভাজি করলে আমার আর কিছুই লাগে না, মানে একদম মনে হয় যে দেশে বসে বসে কলই শাক খাইতেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার ভাজি কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু অলরেডি চুলা বন্ধ করে দিছি। এটার সাথে এখন ডিম ভাজবো। ডাল রান্না করছি পাতলা আম দিয়ে, সেটা দিয়ে এখন রাত্রে খাবো। কেমন হলো আমার শাক ভাজি? এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর বলবেন যে সত্যি কি কলই শাক পাবেন কিনা। আল্লাহ হাফেজ।